তো আমরা এখন যাচ্ছি প্রসাদ যেখানে দেয় সেইখানে। তো প্রসাদ নেওয়ার জন্য আমি প্রথমে যে একটা ঘর দেখিয়েছিলাম, যে গেট থেকে ঢুকেই একটা ঘর রয়েছে সোজাসুজি, তো ওখান থেকে আমরা কুপন কেটে নিয়েছি। এখানে 2 রকমের কুপন হয়, একটা হচ্ছে 50 টাকার আর একটা হচ্ছে 80 টাকার। তো 80 টাকার যে কুপনটা রয়েছে তার যে প্রসাদ বিতরণ হয় সেটা আমরা এখন যেদিকে যাচ্ছি সেই দিকে, গদা ভবনে। আর দেখো যাওয়ার সময় রাস্তায় এই দোকানগুলো চোখে পড়লো, আর কি সুন্দর সুন্দর গোপী ড্রেস, আরও অনেক কিছু রয়েছে শীতের পোশাক। তো মা আর বাবা আগের বছর এসেছিল মায়াপুরে, তো তখন আমার জন্য একটা গোপী ড্রেস নিয়ে গিয়েছিল। খুব সুন্দর ছিল গোপী ড্রেসটা, ভেবেছিলাম তখন মানে যখন আসবো বাবা মার সাথে পরে আসবো, কিন্তু ওটার ওপরের যে পার্টটা মানে ব্লাউজটা ওটা বানানো হয়নি, ওই জন্য আর পরে আসতে পারলাম না। তো এই যে দেখো আমরা চলে এসেছি গদা ভবনে। তো এখনও ওপেন হয়নি, 12টা থেকে প্রসাদ দেওয়া স্টার্ট হবে। তো চলো যেখানে প্রসাদ দেওয়া হবে আমরা সেই দিকটাতে যাই এখন। এই যে প্রসাদ নেওয়ার এটা লাইন, এখানে জুতো খুলে রেখে তারপরে যেতে হবে। হ্যাঁ, শু স্ট্যান্ড এটা, এখানে জুতো একটা বস্তায় খুলে জমা দিয়ে তারপরে যেতে হবে। এখানে লাইনটা একবার দেখো কি পরিমাণ লাইন। এই যে এখান থেকে ঘুরে 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 লাইন এসছে, আমরা বুঝতেই পারছি না কোথা থেকে যাব। এই হলো খাবার লাইন, এখান থেকে লাইন শুরু হয়েছে অনেক ঘুরে ঘুরে। বাবা দড়ি দড়ি করে দিয়েছে, তো চলো তাড়াতাড়ি। আরে তখন হয়তো ভিড় ছিল না এত, সেটা দেখো, সেটা দেখতে হবে। তো যদি তুমি ফাঁকা সময় আসো তাহলে এত ঘুরতে হবে না। চলে এসেছি খাওয়ার জায়গায়। ও আমরা এখানেই বসবো। হ্যাঁ, এখানে আবার একটা লাইন। আচ্ছা চলো মা, এদিকে চলো, বাদিকে। বাহ, এখানে হাত ধোয়ার সুন্দর জায়গা। তো প্রায় আধ ঘন্টারও বেশি লাইনে দাঁড়িয়ে আমরা অবশেষে এসে পৌঁছলাম যেখানে প্লেট দেওয়া হচ্ছে সেখানে। তো দেখো এখানে খুব সুন্দর সিস্টেম, এখানে একটা করে স্টিলের থালার ওপরে কাগজের যে ডিসপোজেবল প্লেটগুলো হয় সেগুলো দেওয়া হচ্ছে। আর এই যে দেখো সামনে এখানে অনেকটা বুফে সিস্টেম টাইপের, লাইন দিয়ে সবাই খাবার নিচ্ছে। তো চলো আমরাও লাইনে দাঁড়িয়ে আছি, প্রচণ্ড ভিড় হয়ে গেছে ভেতরে। তো এখানে প্রসাদ হিসেবে ভাত রুটি সমস্ত কিছুই দেওয়া হচ্ছে। তো দেখো কতটা পরিমাণ করে ভাত দিচ্ছে, সাথে আবার একটা করে রুটিও দিচ্ছে। তো আমি আর রুটি নিইনি, কারণ ভাত রুটি সব একসাথে খাওয়া যাবে না। এখানে দিয়ে দিল এরপরে ডাল, তো তারপরে রয়েছে আলু ফুলকপি সবজি, আর তারপরে রয়েছে একটা মিক্সড ভেজ, পনির আর শীতকালের সমস্ত সবজি দিয়ে একটা মিক্সড ভেজ রয়েছে, আর সাথে একটা করে বেগুনি দিচ্ছে। আর এই শালপাতার বাটি যে দিল এটাতে দেওয়া হবে পায়েস, পাশেই রয়েছে পায়েস। তো এই হচ্ছে আজকে আমাদের প্রসাদ। তো চলো প্রসাদ নেওয়া হয়ে গেছে, এবার আমরা কোথাও একটা গিয়ে বসে খাবারটা খাই। বসো বসো বসো, বসা যাচ্ছে না সত্যি তাই। প্রচুর খাবার দিয়েছে। বাবা পায়েসটা পড়ে গেছে গো। তো খাওয়া দাওয়া করে এখন আমরা টোটো করে যাচ্ছি গোশালা দেখতে। এই যে আমরা সবাই টোটোতে উঠে গেছি, যে মা বাবা। আমি যদিও বা গেছি আগের বার যখন এসেছিলাম অনেক আগে, তো ও যায়নি। তো এখন আমরা টোটো করে ঘুরবো, ভেতরে যা যা আছে সেগুলো ঘুরবো। চলো এখন গোশালা যাচ্ছি, চলো যাওয়া যাক। আমরা হেঁটে গেছিলাম গরুর গাড়ি। কবেকার এই গরুর গাড়ি আমাদের ছিল, কি দরকার কি তোমার? আমি প্রথম দেখলাম, মানে সামনাসামনি এরকম প্রথম দেখলাম গরুর গাড়ি। এইরকম তো না। চলে এসছি আমরা গোশালাতে। ওই যে সিঁড়ি সিঁড়ি দেখো
বাবা এই গরুটা শিংটা একটু দেখো, কি গো দেখো কি বিশাল শিং ওর। মহিষের মতন। কি গো তোমার কেমন লাগলো গো ঘুরে? কেমন লাগলো ঘুরে? হ্যাঁ ভালো। তুমি তো অর্ধেক জিনিস দেখোই নি এখনো। দাঁড়াও, মিউজিয়ামে যাব, এখনো অনেক কিছু আছে ঘোরা। হাঁপিয়ে গেছি। এই যে এখানেও কটা রয়েছে, এদেরও কি বিশাল বিশাল শিং। মা আবার গেছে আদর করতে। বাঁকানো মানে বেঁকে গেছে শিংটা। না মেয়ে গরু না, ছেলে গরু ওটা। এখানে এরকম লাড্ডু পাওয়া যাচ্ছে গোমাতাদেরকে খাওয়ানোর জন্য। বিশাল এরিয়া নিয়ে গোশালা। হ্যাঁ, বিশাল এরিয়া নিয়ে গোশালা রয়েছে এখানে। সবাই এইদিকে যাচ্ছে কেন বুঝতে পারছি না। ও এই যে এখানে একজন আছে, একজন বাবা মানে এতগুলো হ্যাঁ ছিল। এই হচ্ছে অরিজিনাল, মনে হচ্ছে মহাদেবের নন্দী। কি বিশাল দেখুন। মা থাক, তুমি আর করো না। আর এখানে কিছু দোকান রয়েছে এই গোশালার ভেতরেই। তো এখানে যত গোমাতা রয়েছে তাদের দুধ থেকেই তৈরি মিষ্টি, দই, ঘি, ক্ষীর, তারপরে লস্যি, এই সমস্ত কিছু বিক্রি হয় এখানে, সব পাওয়া যায়। তো এখানে থেকে চাইলে কিনে খাওয়া যেতে পারে। চলো, আমাদের গোশালা ঘোরা হয়ে গেছে, এবার আমরা ওই যেখানে মিউজিয়ামটা রয়েছে সেইখানে যাব। তো মিউজিয়ামটা এতক্ষণ তো বন্ধ ছিল, চলো গিয়ে দেখি ওটা খুলেছে কিনা। তো এখন আমরা এই মিউজিয়ামটার ভেতরে যাব। এখানটাতে ভেতরে যা যা আছে সেটাই দেখবো। এই তো এটাতে যাবো। তো এটাতেও মোবাইল অ্যালাউ করে না, জানো? দোকান রয়েছে, এখান থেকে খুব সুন্দর সুন্দর সব ঠাকুরের জিনিসপত্র রয়েছে এখানে, না? খুব সুন্দর সুন্দর এখানে ঠাকুরের জিনিসপত্র রয়েছে। একদম মন্দিরে মেন গেট থেকে ঢুকেই এরকম লাইন দিয়ে সব মন্দির রয়েছে, এই সরি দোকান রয়েছে। তো আমাদের মন্দিরে ঘোরা হয়ে গেছে। মন্দিরের ভেতরে মিউজিয়ামটা এখনো খোলেনি, ওটা খুলতে অনেক সময় লাগবে। তো মন্দির ঘোরা হয়ে গেছে, এখন আমরা বাইরে যাচ্ছি, বাড়ির দিকে যাব। আমাদের মায়াপুর ঘোরা হয়ে গেছে, এখন আমরা দাঁড়িয়েছি আমড়া মাখা খেতে। তো আমরা এখন খেয়াঘাটে চলে এসেছি। এখান থেকে আবার ফেরি পার করে তারপরে ওপারে গিয়ে, মানে যেমনভাবে এসেছি আর কি, আবার অটো করে স্টেশন থেকে ট্রেন ধরে বাড়ি। সুন্দর কাসুন্দি দিয়ে আমড়া মাখা হচ্ছে। এটা কি আমাদের? আমি নিচ্ছি হাতে।
হচ্ছেই তো না। দারুণ খেতে। চলো এবার আমরা আমাকে খেতে খেতে বাড়িতে যাই, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। টাটা।